আমার এই চ্যানেলে যত ভিডিও আছে সব মোবাইল দিয়ে শুট করা। ইভেন এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটাও মোবাইল দিয়েই করা। শুধু যে ইনডোরে ভিডিও করছি ব্যাপারটা এমন না, আপনাদেরকে হালকা একটু প্রুফ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা পেজ, আমরা আজ থেকে 2-3 বছর আগে এই পেজটার মধ্যে আমরা কাজ করছি। পেজটা শুধু আমার একার না, এই পেজটাতে আমরা 4-5 জন মিলে কাজ করছি। সো মেইনলি এই পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসার একটাই কারণ, সো এখানে আমি অনেক ভিডিও আর কি ক্রিয়েট করছি, ফানি ভিডিও, তারপরে অ্যাকশন ভিডিও। সো সবকিছু আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সবকিছু ক্রিয়েট করছি, প্লাস আমি সবকিছু এডিটও করছি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সো এই ভিডিওটার মধ্যে 1.2K ভিউ, সেম এরকম অনেক ভিডিও আছে, যেমন যে এই ভিডিওটার মধ্যে 1.3K ভিউ। আপনারা ভিডিওর কোয়ালিটিটা দেখেন, এইখানে সবকিছু ফোন দিয়ে শুট করা, প্লাস সবকিছু এডিটও করা ফোন দিয়ে। সো একটা ভিডিওর জন্য লাইটিং, ভিডিও ব্যাকগ্রাউন্ড, অডিও, ভিডিও এডিটিং অনেক ইম্পর্টেন্ট। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনার জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে। সো পুরো ভিডিওটা দেখলে A to Z শিখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ওকে, ফোন দিয়ে ভিডিও শুট করার জন্য ফোনটাকে রাখার জন্য একটা ট্রাইপড ইউজ করতে হবে। সো আমি এই ট্রাইপডটা ডারাজ থেকে অর্ডার দিছি, 3 থেকে 400 টাকার মধ্যে আপনারা এই ডারাজ থেকে এই ট্রাইপডটা পেয়ে যাবেন। ভিডিও শুট করার আগে আপনারা ব্যাক ক্যামেরাটা মুছে নেবেন, ভালো একটা ন্যাকড়া হোক বা টিস্যু পেপার হোক, ভালো করে ব্যাক ক্যামেরাটা মুছে নেবেন। দেন তারপর আপনারা আপনাদের ফোনের এরোপ্লেন মোডটা অন করে দেবেন, যেন ভিডিও শুট করার সময় কোনো ফোন না আসে, আর ফোন আসলে আপনার ভিডিওটা কেটে যাবে। দেন আপনার ফোনটা ট্রাইপডের মধ্যে রেখে দিবেন। দেন ভিডিওটা অন করে দিয়ে আপনি ক্যামেরার সামনে এসে আপনি আপনার মতো করে ভিডিওটা শুট করে নেবেন। একটা ভিডিওর জন্য অডিও আর লাইটিংটা অনেক ইম্পর্টেন্ট। আপনার ভিডিও 4K বা 8K যতই কোয়ালিটিফুল হোক না কেন, আপনার অডিও খারাপ থাকলে আপনার ওই ভিডিওটা কেউ দেখবে না। আপনারা চাইলে হেডফোন দিয়েও রেকর্ড করতে পারেন, বাট আমি সাজেস্ট করব হেডফোনের চেয়ে আপনার একটা মাইক্রোফোন ইউজ করতে। আপনাদের যদি মাইক্রোফোনের জন্য বাজেট একদম কম থাকে তাহলে আপনারা বয়া M1টা নিতে পারেন। বয়া M1 মাইক্রোফোনটা আপনাদের জন্য একদম বেস্ট একটা মাইক্রোফোন হবে। সো আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা মাইক্রোফোনের মধ্যে একটু ইনভেস্ট করেন। যত ভালো ভিডিও হোক না কেন, আপনার ভিডিওর অডিও কোয়ালিটি যদি ভালো না আসে তাহলে আপনার ওই ভিডিওটা কেউ দেখবে না। সো মাইক্রোফোনের মধ্যে 4 থেকে 500 টাকা আপনাকে ইনভেস্ট করতেই হবে। আপনিও আমার মতো ইনডোরে ভিডিও শুট করলে আপনার ভিডিওর জন্য লাইটিংটা অনেক ইম্পর্টেন্ট রোল পালন করবে। আমি ভালো করে জানি, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করি আমাদের কাছে কোনো বাজেট থাকে না। সো আমরা অনেক কম বাজেটের মধ্যেও আমরা লাইটিং সেট আপ করতে পারি, যেমনটা আমি করছি। আমার একদম উপরে একটা লাইট লাগানো আছে আর ব্যাকগ্রাউন্ডে একটা লাইট লাগানো আছে। সো আমি একদম কম খরচের মধ্যে আমার লাইটিং সেট আপটা করে ফেলছি। আমি মেন লাইট যেটা ইউজ করতেছি LED একটা লাইট, 30 ওয়াটের লাইট। এই লাইটটার দাম 600 টাকা। এই লাইটটা রাখার জন্য আমি একটা বক্স তৈরি করছি, এই লাইটটা ওই বক্সের মধ্যে রেখে দিছি। এই লাইটটা যখন আমি জ্বালাই দেই তখন আলোটা চারদিকে সরে যায় না, শুধু আমার এখানে ড্রিক এসে পড়ে। সো এরকম একটা আপনারা বক্স বানাই দিবেন, দেন তারপর এখানে একটা লাইট লাগাই দিবেন, তাহলে আপনাদের একটা লাইট দিয়েই হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট। সো ব্যাকগ্রাউন্ড লাইটটাও অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড লাইটটা ইউজ করছি এই লাইটটা ডিম লাইট। এই লাইটটার দাম 25 থেকে 30 টাকা। সো এই লাইটটা অন করে আমি যখন ভিডিও শুট করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কতটা সুন্দর দেখা যাচ্ছে একটু লাইটিং সেটআপটার জন্য। আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা 3 থেকে 4টা লাইট ইউজ করতে পারেন, বাট আমি আমার বাজেটের মধ্যেই লাইটগুলো রেখে দিছি। সো আমি সামনে একটা লাইট রাখছি, ব্যাকগ্রাউন্ডে একটা লাইট রাখছি, এই 2টা লাইট দিয়েই আমার হয়ে যায়। ওকে, ভিডিও শুট করার আগে আপনারা মাথায় রাখবেন আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করার জন্য। আপনারা যদি আউটডোরে ভিডিও শুট করেন তাহলে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন গাছ, সবুজ গাছপালা, হ্যাঁ এই টাইপের আপনারা ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। আর আপনারা যদি ইনডোরে শুট করেন তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে তৈরি করে নিতেই হবে। ব্যাপারটা এমন না যে আমার পাকা রুম, আমার রুমটা কোনো ওয়াল দিয়ে তৈরি করা না, আমার রুমটা কোনো ইটের না, আমার রুমটা পুরোটাই টিনের একটা রুম, মানে টিন দিয়ে চারিদিকে ঘেরা। টাকা অনেক কম খরচ করে যতটুকু করা যায় আমি এতটুকুই করছি। এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার আগে আমি একটা পাতলা একটা বোর্ড কিনে নিয়ে আসছি। এই বোর্ডটার দাম 7 থেকে 800 টাকার মতো নিছে। এই বোর্ডটা আমি 2 সেটে লেগে দিছি, তারপর আমি এই বোর্ডের মধ্যে পেপার দিয়ে কিছু ডিজাইন করছি। দেন তারপর ব্যাকগ্রাউন্ডে আমি লাইটটা লাগাই দিছি। দেন এরকম এখন একটা ভিউ আসতেছে। সো আপনারাও 1000-1200 টাকার মতো খরচ করে আপনারা এরকম একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন। ওকে, আপনি ভিডিও শুট করলেন, আপনি লাইটিং সেট আপ করলেন, আপনি সবকিছু করে ফেললেন, বাট এখন আপনাকে ভিডিও এডিট করতে হবে। আর ভিডিও এডিট একদম সিম্পল ভাবে আপনাকে
আপনাকে করতে হবে এমন না যে আপনাকে একদম আফটার ইফেক্টে ডুগাইয়া ফাটাই দিতে হবে, এরকম কোনো কিছু না। ফোন দিয়েও অনেক সুন্দরভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আমি যে প্রথমে আপনাদেরকে আমার পেজের যে ভিডিওগুলো দেখাই দিলাম, শুধু ওই পেজের ভিডিও না, আমি তো শুধু জাস্ট আপনাকে একটা পেজের ভিডিও দেখাই দিলাম। সো আমার এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোর মধ্যে আমি সবগুলো ফোন দিয়েই শুট করছি, প্লাস আমি ফোন দিয়েই এডিট করছি। আর এক একটা করে ভিডিওর লেন্থ ছিল 15 মিনিট, 12 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, 3 মিনিট করে। সো আমি সবকিছু ফোন দিয়েই করছি। সো আপনারা অনেক সহজেই ফোন দিয়েই এডিট করতে পারেন। আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন, ভিএন ইউজ করতে পারেন। সো এই সফটওয়্যারগুলো দিয়ে আপনারা অনেক সহজেই ফোন দিয়ে ভিডিও এডিট করতে পারেন। সো আপনারা যদি এডিট করতে না পারেন বা আপনাদের যদি এডিট করতে কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা কমেন্ট করবেন, ফোন দিয়ে এডিট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা অনেক সহজেই ফোন দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। ওকে, এতক্ষণ আমি যত কথা বললাম সব কথা 1 মিনিটের জন্য সাইডে রেখে দেন। সো এখন আপনাকে ভিডিও শুট করতেই হবে। আমি জানি যে আপনারা যখন প্রথম ভিডিও শুট করতে যাবেন বা প্রথম ভিডিও শুট করবেন, তখন আপনাদেরকে অনেক রকমের প্রবলেম ফেস করতে হবে। ধরেন আপনি ভিডিও শুট করতে বসছেন, আপনার একটা ডায়লগ বা একটা কথা আপনি 36 বার বলা লাগতে পারে। এমন না যে শুধু আপনার একবারে 2 বারে আপনি বলতে পারবেন, এমনটা না। যত বড় বড় ইউটিউবার আছে, যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই এইভাবেই শুট করে। সো তারপরে আরো কিছু সমস্যা হতে পারে। দেখা গেল যে আপনি আপনার রুমের মধ্যে ভিডিও শুট করতেছেন, আপনার বাসায় আউমাউ চিল্লাচিল্লি শুরু হইতেছে, এদিক বাচ্চা পোলাপান কান্দিছে, এদিক গান চলতেছে, এটা চলতেছে, ওইটা চলতেছে। তো এইরকমও অনেক প্রবলেম ফেস করতে হবে। সো আপনাকে এমন জায়গায় শুট করতে হবে এখানে মানুষ আছে, আপনার ফ্যামিলির লোক আছে, সবাই দেখতেছে, প্লাস আপনিও লজ্জা পাচ্ছেন, আপনিও করতে চাচ্ছেন না। সো এরকম অনেক প্রবলেম আপনার দেখা দেবে। বাট ভাই এগুলো সব কিছুই আপনারা সাইডে ফেলাই দিবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে এগুলো নিয়ে কোনো হিসাব করাই যাবে না। সো এরকম যে সমস্যাগুলো আসবে ছোটখাটো, এগুলো আপনার কাছে প্রথম অবস্থা অনেক বড় একটা ইস্যু মনে হতে পারে, যে এটা হইতেছে, ওইটা হইতেছে, কিভাবে শুট করব, শুট করতে পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা। তা আপনার কাছে প্রথম অবস্থায় অনেক প্রবলেম মনে হতে পারে। বাট এগুলোকে আপনি সবাই ইগনোর করবেন। এই প্রবলেমগুলোকে ইগনোর করে যখন আপনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিডিও শুট করবেন, এডিট করবেন, কষ্ট করবেন, স্ট্রাগল করবেন, তখন আপনারা দেখবেন অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। সো আমি একটাই সাজেস্ট করব, যত প্রবলেম আসুক, যত কিছুই আসুক না কেন, আপনারা কন্টেন্ট ক্রিয়েট করা অফ করে দিবেন না। আপনারা কন্টিনিউ চালাই যাবেন, ভিডিও শুট করেন, স্ক্রিপ্ট লেখেন, ভাবেন, যত কিছু করার দরকার সব কিছুই করেন। আর আমি আমার যে সেটআপটা দেখাই দিলাম, এটা একদম নিম্ন বাজেটের সেটআপ, একদম নিম্ন বাজেটের সেটআপ। মানে আমার পুরো সেটআপটা করতে 3000 টাকার মতো খরচ হবে, সবকিছু মিলায়, লাইটিং, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু মিলায় আপনার 3000 টাকার মতো খরচ পড়ে যাবে। সো আপনারা অনেক কম বাজেটের মধ্যে এরকম একটা সেটআপ করে আপনারা কাজ শুরু করতে পারেন। আর আমি লাস্ট আরেকটা কথা বলবো, আপনাদের প্রবলেম অনেক আসবে। সো এই প্রবলেমগুলো আপনারা ইগনোর করবেন, করে ভিডিওর মধ্যে কাজ করেন, দেন দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক তাড়াতাড়ি আগায় যেতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিও কি চাও অবশ্যই কমেন্টে জানাবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।